গাইজ আমরা হচ্ছে এই কয়জন আসছে, এই যে হচ্ছে আমার ব্রো ইভান, অভি, আশিক, ওটা হচ্ছে মামু আর ওই যে প্রতীক ভাই, আপনারা যারা যারা না চেনেন, আর এটা হচ্ছে আমি স্বয়ং নিজে। তো ওয়েলকাম টু আওয়ার ব্লগ। নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি প্লেসটা আমি আপনাদের একটা আইডিয়া দিই। এটা হচ্ছে স্যান্ডের মধ্যে, মানে ডেজার্টের মধ্যে রোড বানানো, রোডের ডান পাশে এবং বাম পাশে এরকম আবার রোড গেছে। তো ওইটার এই পাশে এবং মানে দুই পাশে মানুষ বসে বসে পিকনিক করে আর কি। আমাদের সামানে যে আমরা রাখছি, মানে এই যে যত লাইট দেখতেছেন আমার পিছনে, এই লাইট গুলো হচ্ছে এক এক ফ্যামিলি নিচে ভাড়া নেওয়া যায়। হ্যাঁ, ঘন্টায় অথবা 2 ঘন্টায় ভাড়া নেওয়া যায়। আপনি এখানে ভাড়া নিলে একদম রেডি করা সব চেয়ার টেবিল দেওয়া আছে। শুধু খাবারের জিনিসপত্র, মানে আমরা যেগুলো আনছি এই খাবারের জিনিসপত্র এনে আপনি স্টার্ট করে দিতে পারেন। মানে একদিনের কোনো প্রোগ্রাম হলে বা এক রাতের কোনো প্রোগ্রাম হলে এখানে করা যায়। এখানে এখন সবাই আসা শুরু হয়েছে এবং এখানে পাবলিক টয়লেটেরও সিস্টেম আছে। এই যে এদিকে পাবলিক টয়লেট আছে, সো কোনো টেনশনের কিছু নাই। ছোট ছোট দোকান আছে, যে দোকানগুলোতে আপনি চাইলে আপনার বারবিকিউ যত সামান, যেমন আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে বারবিকিউ সব সামান, যা যা প্রয়োজনীয় আপনার সবই পাওয়া যায়। তো আশিক ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? প্লেসটা কি ভালো লাগছে? শীতের মৌসুমে মনে করি বেস্ট একটা প্লেস হয়েছে, তাই না? খুবই সুন্দর এবং ওয়েদারটা কিন্তু সেই ভাই, তাই না গাইজ? ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মানে আমরা যে দেখেন সোয়েটার আনছি সাথে, বাট এখনই না পড়লে চলবে, তাই না? আশিকও নিয়ে এসে আমাদের মেম্বাররা যে যাচ্ছে আগে আগে, দেখেন এই দেখেন, এটা কিন্তু দোকান, সব কিছু পাওয়া যায়। চাইলে আপনি এখান থেকে খাবার কিনতে পারবেন, ওটা প্রয়োজনীয় স্ন্যাক্স এবং প্লেট কাপ সব কিছু। এখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে কি, আপনি যদি খালি চিকেন অথবা মানে যেটা আপনি খাবেন ওটা শুধু নিয়ে আসলে বানানোর মতো অ্যারেঞ্জমেন্ট এখান থেকেই পারবেন। এদিকেও কিছু দোকান আছে, আর এটা হচ্ছে ফাঁকা এরিয়া গাড়ি পার্কিংয়ের জন্য। যেহেতু বাকি অংশ বালু, এই যে বাকি অংশ এগুলো কিন্তু বালু, আপনার ছোট গাড়ি থাকলে গাড়িটা হচ্ছে বালুর মধ্যে ফেসে যাবে। তো এর জন্য এরা পার্কিংয়ের কিছু জায়গা করছে। দেখেন সব ছোট গাড়ি রাখছে, সব ছোট গাড়ি, যে টেসলা। তো এই সব ছোটো গাড়ি এখানে রেখে সবাই হেঁটে হেঁটে, ওই যে দেখেন এই যে ঘর বানাইছে, এটা একটা বানাইছে। চলেন আপনাদের দেখায় যে এই জিনিসগুলো আসলে কি বানাইছে। এখানে যে ম্যানেজমেন্ট তারা এরকম বানাইছে আর কি, এগুলো ঠিক আছে, বানায় রাখছে, এরা ভাড়া দেয়। চলেন আমরা দেখি কি এটা। ওই ভাই কেমন লাগতেছে বল, জোরে ক। নতুন এক্সপিরিয়েন্স সেই না, ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম এখানে এর পাশে আসছি, মানে রোডের ওই পাড়ে আসছি, বাট এখানে আসা হয় নাই। চলেন আমরা দেখি যে এগুলো কি বানাইছে। খালি এইগুলো সুন্দর না? এই যে বালুর মধ্যে দেখেন, একদম বালু, আমাদের পা ডেবে যাচ্ছে, তারপরেও সুন্দর লাগতেছে। এই এটা একটু বড় বানাইছে, এটা একটু ছোট। এই দেখো টেবিলও দিয়ে আছে বারবিকিউ করার জন্য। ওয়াও, সেই না? দেখেন গাইস, এগুলো হচ্ছে সোফা সেট। চাইলে এখানে আপনার ফ্যামিলি নিয়ে আসলে আপনি পুরো ফ্যামিলি মিলে এর একটা ভাড়া নিতে পারবেন আর কি। বালুর মধ্যে কোনো টেনশন নাই, তাই না? রিল্যাক্সে। এটাও আর একটা, এটা হচ্ছে উঁচু যেই মানে সোফাগুলো আমাদের বাসায় থাকে, অফিসে থাকে যেমন, সেরকম এরকম অনেক। আশা করি আইডিয়া হয়ে গেছে আপনাদের যে এই জায়গাগুলো কি অ্যাকচুয়ালি। দেখেন এইটা একটা, ওইখানে আর একটা, ওইখানে আর একটা, এরকম আপনি যত লাইট দেখতে পাবেন ঠিক সেম এরকমই বানানো। ইবান ভাই গুছাই গেছে এখনই ভাই? না ভাই, হ্যাঁ গুছাই গেছে ইবান ভাই। প্রোফাইল পিকচার দেওয়ার মতো কি ফটো ভাই? এই ফোনে ফটো অ্যালাউ না, এই ফোনে আজকে ব্লগ অ্যালাউ অনলি। এটাই শুধু ভিডিও হবে, আমাদের স্মৃতি। এটা নট অনলি ব্লগ, ইটস আওয়ার মেমোরি, না অভি? বুড়া কালে যখন দাদা হয়ে যাবো তখন দেখবো, নাতি পুতারে দেখাবো, দেখ কি করছে এক বয়সে। গাইজ একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আমরা খাবার কিন্তু ওইখানে রাইখা এসে পড়ছি। সো যদিও এখানে কেউ কিছু নেয় না, কারোটা ধরে না, তারপর একটু রিস্ক তো থাকেই। কিছু শয়তান দুষ্টু পোলাপাইন থাকে আমাদের মতো, দেখা গেছে নিয়ে চলে গেছে। আচ্ছা আমরা একটা ডিসিশন নেই, কি করা যায়? ওটা তো অন্ধকার। ওয়াশরুম না, ওইটা ইভান ভাই এইরকমই একটা ক্যাম্প, এরকম ক্যাম্প বানায়, এগুলো ক্যাম্প বলে, এরকম ক্যাম্প বানানো, এটা অথবা পরিত্যক্ত আর কি। চুলাও আছে ফালুন, দেখ এই যে
সবগুলোর সাথে নাই, ওই যে ওইটা আছে। এটা তো পিছনে দেখেন। ও ও আছে, ফুল সেট আপ গাইস, চুলাও আছে। আর কি লাগে, থাকি না খালাম মা। আমার লাগছে ক্ষুধা, আমি সকালেও খাইনি, দুপুরেও খাইনি, এখন রাত। আমি ওখানে খালি জুস খাইছি না, হ্যাঁ ওইগুলোই খালি, এই যে খেজুরের জুস খাইছি। একদম সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আছে। এগুলো হচ্ছে ক্যাম্প ফায়ার করার জন্য, কাঠের টুকরো। এই গাড়িটা দেখ গাইস, দেখেন বাঘের মতো যাইতেছে। ওরে দেখে রম্বল ভয় পাবে না, ডেজার্ট ওরে দেখে ভয় পাবে। হ্যাঁ খবর জানা হয়েছে, খবর জানা হয়েছে। কে আছে মা নাকি লাইনে? হ্যাঁ তারা দেখাইলাম। কো মা কো, দেখি দেখি দেখি, ব্লগে আসবে, ব্লগে। হাই মা, হাই বলো তো। ও মা হাই বলো। ওই ভেরি গুড, মুখে থেকে হাত ছড়া, একটু দেখুক দর্শক তোমাকে। ইয়ো কো দেখি মা। ইয়ো মা, তুমি আজকের ব্লগ দেখছো? ও মা দেখো দেখো, আজকেরটাও সুন্দর। গাইস প্লেসটা অনেক বড়। আমি আপনাদের মানে দিনের যদি কোনো ফুটেজ পাই আমি অন্য কোনো জায়গা থেকে বা কিনতে পাই, আমি ওইটা দিয়ে দেবো আপনাদের দেখার জন্য, যে প্লেসটা অ্যাকচুয়ালি দিনের বেলা দেখতে কেমন। অনেক বড় এরিয়া, লাইক কি আমাদের একটা ইউনিয়নের সমান, আমাদের দেশে একটা ইউনিয়নের সমান এত বড় প্লেস। এই শুধু এইগুলোই দেখেন, কোনো বিল্ডিং নাই, কোনো ঘর বাড়ি কিছু নাই। এই যে এই ক্যাম্পগুলো ভেঙে ফেললে এখানে কিছু একদম মরুভূমি আর মরুভূমি হয়ে যাবে পুরো। মানে উইন্টার সিজনেই শুধু এই সিস্টেমটা বানায়, গরমের দিনে থাকে না। কারণ গরমের দিনে এখানে এসে ডেজার্টের মধ্যে, এই বালুর মধ্যে এসে স্টে করা পসিবল না, আসলে অনেক কষ্ট। তাই এই দোকানটা হচ্ছে আমাদের এক দেশি ভাই, ওই যে ভাইটা উনি আমাদের একটু হেল্প করলো। এই যে ক্যাম্পগুলো, এটা যাদের কাছ থেকে ভাড়া নেওয়া যায় তাদের সাথে কথা বলাই দিল। বাট অ্যাকচুয়ালি ক্যাম্পটা এক্সপেন্সিভ প্রচুর পরিমাণ, এটা অ্যাফোর্ডেবল আমার কাছে লাগলো না। কারণ প্রতি ঘন্টায় ওরা চাইতেছে মানে 50 দিরহাম এরকম। তো 50 দিরহাম জাস্ট একটা কয়েকটা চেয়ার আর এবং তাবু টানা রাখছে, লাইট লাগাইছে, 50 দিরহামে দিয়ে দিবে, এটা কি এমন হয়েছে? আমি তারপরেও বাকি আমার মেম্বারদের সাথে আমি কথা বলতে যাচ্ছি, দেখা যাক তারা যে ডিসিশন দেয়। তারা একটা গলত জায়গা পে বইছে। হ্যাঁ এই জায়গাটার ছিল রোড অ্যাকচুয়ালি। হ্যাঁ তো আমরা তাদের সাথে কথা বলি যে এই ক্যাম্প কি নিবে কিনা। সুন্দর লাগে গাইজ, তাই না? এটা হচ্ছে বলতেছে 10 জন বসতে পারবে, আমরা তো আছি 6 জন। গাইজ এটা হচ্ছে আমরা সেট আপ নিছি, দেখেন এখানে আমরা পার্টি বিছাইছি, ঠিক আছে। এইদিকে হচ্ছে আমরা চুলে দিছি, ভাই কো চুলে কো দেখি। এই দেখেন গাইজ চুলে দিছি এখানে, ওকে। আশিক ভাই 100 ছবি, এই আশিক ভাই ছুরি কো, এটার মধ্যে ছুরি, এই তো ছুরি। ব্লগ এন্ড অফ দ্য ব্লগ তো দেখতে ভালো লাগে। সবুজ সবুজ ভাই, ওর ভিতরে বাইরে ভাঙতে হবে, একটু বাইর করলে ভাঙা দেবে না। ওই গুড়ালি দে, ছুরির গুড়ালি দিয়ে। আরে ভাই তোরা কি বুক করছ এগুলা? এই এই গুড়াতে বাড়ি দেবি, এটা গুড়াতে বাড়ি দে। না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হয়ে গেছে। ডাল তো দেখি কি কাম করছে। কোনো বারে দিয়েছে আরো এন্দাও কালার হইছে দেন। ডালেন আরো, ডালেন আরো, হইছে বাস। আরো হবে ভাই, এটা আগুন ধরলে আরো কমে আসে। আমাকে শোনা কই বড় শোনাটা সেটা পাইতেছি না, বাস। এবার এই তেলটা দেন ভাই, তাহলে উপরে হালকা হবে ছেড়ে দিন। হালকা না আর বেশি তাহলে গন্ধ দেন, আপনি দিতে থাকেন, পুরো দেন, দরকার না নিলে। টিস্যুর বক্স আনছো? হ্যাঁ সব আনো। এক পিস টিস্যু এর ভিতরে ফেলা। পলিথিন সিট তো নক লাগে। এই নে একটু ডাল হালকা তেল। ওয়াও বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন দেখেন ভিউ মাশাআল্লাহ, দেখেন ভিউ। আমাদের আগুন হয়ে গেছে, ওকে লেটস প্রিপেয়ার দ্য ফিশটা। একটা ফিশ বের করেন, আমরা যে রুইটা আগে খাই ভাই, রুই মাছটা। এই তো আমরা সবাই ভাইরা পুরো ভাই, এই হিটটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? মামা আছে হচ্ছে তেল দেওয়ার দায়িত্ব, যদিও মামা একটু দেয় নাই তেল। এইদিকে চলতেছে হচ্ছে আমাদের ফিশ ওপেনিং, রাইট ভাই? আগে আমরা এই খাবো, হ্যাঁ রুইটা খাই, বড়টা বড়টা। ওয়াও দিস ইজ ও মাই ভাই, মেরিনেশনটা কিরকম হইছে রে ভাই? অসাধারণ। তোর ভাই করছে, থ্যাংক ইউ রাখ ভাই, রাখ রাখ জায়গা রাখ, সো বিগ। বাস বাস বাস। ও মাই গড। এবার এই মালটারে ধুইতে হবে, ঠিক আছে? এইটা কি শুধু এটা পানি, পানিটা ওপেন করে দেই। হ্যাঁ এইটা হচ্ছে এই যে ওপেন করে দিচ্ছি। বলে তো কয়লার ভাত লাগবে। বাস কাফ। ওকে এটা ও মাই গড মান, উফ পাতার মতো।
একটু স্মেলটা নেন নেই খাওয়া যাবো তাই না ভাই বাস্তব কথা ওকে অবি অবি এটা দেখ কি সিস্টেম এটা হচ্ছে এরকম ভিতরে ভরতে হয় ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম লেবু দিয়ে লাগবে এখন কেন লেবু ভাই ওকে গাইস দেখেন দিস ইজ আওয়ার ফিশ মেড বাই নাজমুল হাসান বিপিন আমি স্বয়ং নিজে শুধু রেড রেড কালার যেই কয়লাটা রেড কালার এই যে এরকম পুরো কয়লা যখন রেড হয়ে যাবে তখন হচ্ছে আমরা এর উপরে বারবিকিউ করার জন্য তো এখন চলতেছে জাস্ট ওয়ার্মিং প্রসেস অনেক শখ করে একটা ইসের ঘড়ি কিনছিল স্মার্ট ওয়াচ ওকে গাইজ আমরা এখন হচ্ছে আমাদের ফিশটা দিয়ে দিব দেখেন ও এটা হচ্ছে ফিশ আমাদের বিসমিল্লাহ সব থেকে সবুজ সবুজ আগুনটা যাবে তারপর এই পাশে আগে দিই আমার একটু ভালোবাসে না ওই দুইটা মাছ দিছেন একসাথে ঠিক হবে কিন্তু ও না একটা মাছ খাইরে দিছে আরে না দুইটা খাইনি এত বড় মাছ আইকেরি দেখেন গাইজ এখানে হচ্ছে আমাদের নিয়ম সরিষার তেল কিছুটা অ্যাপ্লাই করে দেওয়া আমি কিন্তু ঘিও মানছি ঘি পারফেক্ট ঘি হবে না জানছে তার মাংসের জন্য রাসও আছে বাটার গোলাপ কিসে এই যে আগুন লাইট মাছটা কিন্তু আর একটু হইতো না গাইজ এখন হচ্ছে আমরা রুই মাছ দিয়ে দিছি বারবিকিউ করার জন্য সো এটা হওয়ার পর আমরা খাবো আর আপনাদের দেখাবো এই খাওয়ার জন্য এটা কি লাগবে আমরা দেখেন কতজন ওয়েট করতেছে না পেঁয়াজ লাগবে তো অনিয়ন অনিয়ন চাল Salad, অনিয়ন ম্যানেজ করা হোক লাগবে। গাইজ একটা কথা হচ্ছে আমরা অনিয়ন আনি নেই তো এখন হচ্ছে আমাদের মিশন অনিয়ন এখান থেকে কারো কাছ থেকে ধার নেওয়া চলো এই আরবি ফ্যামিলির কাছে যাই আরবি ফ্যামিলির ওরা অনিয়ন খায় না আমার যতটুকু জানা হ্যাঁ, আছে। ঠিক। আমাদের ওখানে না ওরা দোকান খায় আছে। সাদাটা খায় ওরা সাদা অনিয়নটা খায় এই 36 বলেন ওটা গাইজ এখন হচ্ছে আমরা শিক কাবাবের দিকে হচ্ছে আমরা শিফট করছি শিক কাবাবের দিকে শিফট করছি ওকে এখন আপনারা দেখতে থাকুন স্টিলের কত 42 পিস শিক ছিল হুম? 42 পিস স্টিলের কোথায় ওরে জিগা ও হলো বন্ধু বান্ধব এসে সাইলেন্ট না কইতে দেবেন পারেন ভাই নাজমুল ভাই এই যে বন্ধু বান্ধব কিছু চাইলে না মানা করো চেষ্টা করে যায় অপরন্ত ঠান্ডা মাথায় দিতেছে আমার সন্দেহ ঠেকবার লাগছে কেন তোর বেশি ভালো তো আমি সহ্য করতে পারি না তোর বেশি ভালোর পিছনে কোনো আমি গাপলা চাইলে থাকে বিভিন্ন মানা করবো কালারটা কি জোস আসছে না এখন জানতে তুমি উল্টাই দেব আমরা এই পাশটা বাস ওয়াও ওয়াও এটা ওভার কুক না আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করি এটা টার্ন করে দেই টার্ন করে দেই বাস খালাস ওয়াও এখন হচ্ছে আমরা কি করে তেল অ্যাপ্লাই করব ভাই আমি কিন্তু ঘি আনছি বিভিন্ন ভাই ও ভাই ঘি আনছি আমি ঘি ওকে গাইস দেখেন আমাদের ফিশটা অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে আমরা এখন হচ্ছে ফিশটা খাবো সেই না গাইস কমেন্ট করে দেন তো সেই তাহলে বুঝতে পারবো সেই এখন হচ্ছে আমরা আর আরেকটা জিনিস রেডি করছি সেটা হচ্ছে চিকেন শিক কাবাব তারপরে আছে হচ্ছে তেলাপিয়া আর হচ্ছে চিকেন শিক কাবাব এখানে রেডি আর ব্যাগের মধ্যে আরো আছে যেটা কিনা চিকেন বারবিকিউ এখন হচ্ছে আমরা গাইস চিকেনের শিক কাবাব দিছি এটা রেডি হচ্ছে ততক্ষণ আমরা হচ্ছে আমাদের ফিশটা খেয়ে নিই ওকে একটা জ্বালা বড় করতে খুব মুস্কো এটা হচ্ছে আমি এক পাশ নিলাম না ভাই ওকে একটু ওদিকে যাবেন না এবার একটু ওদিকে যা এইটা প্রতীক ভাই না খাই অসাধারণ অমৃত জায়গাকে বলে কি হয়েছে অভি ভাই কেমন সুস্বাদু খুব সুস্থ ইভান ভাই ঠিক আছে না অস্থির অস্থির হয়েছে গাইস ভাই এনে চলেন খাই আমাদের চিকেন অলমোস্ট রেডি বাইরে যেটা হবে সেটা ইভান খেলো হ্যাঁ ওকে গাইস আমাদের চিকেনটা শেষ এখন হচ্ছে আমরা তেলাপিয়া মাছ দিচ্ছি এর মধ্যে অভি একটা ঘটনা ঘটায় ফেলছে আমরা না বলি অভি তুই কি করছো মনু হে বেটা তুই হরছো কি তুই বেটা এ কি মানছি তো হরে বেটা দেখেন গাইস আমরা হচ্ছে তেলাপিয়া মাছ বারবিকিউ করতেছি এটা হচ্ছে থার্ড স্টেপ তাই না জান্নাতি ফিশ আর এটা হচ্ছে আমাদের নিউ লুক অনেক ঠান্ডা গাইজ এটা হচ্ছে একদম ফাঁকা এরিয়া তো মানে এখানে ইয়াটা পড়ে বেশি শাবনাম বাংলা কি যেন তুষার এখানে কুয়াশাটা অনেক বেশি পড়ে এখানে যার কারণে আমি হচ্ছে এটা দিছি লুক দিছি এটা মানে এটা পড়ছি সো আর হচ্ছে আশিক ভাই এটা পড়ছে
ব্ল্যাক, মামা পড়ছে হচ্ছে, মামাও ব্ল্যাক পড়ছে, ইভান ভাই পড়ছে একটা তাওয়াল, অভি ভাই একটা সোয়েটার পড়ছে, প্রতীক ভাই একটা সোয়েটার পড়ছে। চুলাটা না আমাদের সাথে স্পিডে পারে না, আমরা যত স্পিডে খাই তত স্পিডে এটা বানাইতে পারে না দেখেন। বাট কালারটা কিন্তু রিয়েলি জোস আসছে, তাই না গাইজ? কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করেন না। আর একটা সাইড দেখবেন, এই দেখেন মামা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মামা একটু জিনিস করছে, সেটা হচ্ছে কেন এইভাবে দিছে, বিকজ অফ মাথার যে সাইডটা এটা একটা প্রপারলি মানে হ্যাঁ এটা একটু ফ্রাই হওয়া দরকার। বাকি ওর বডি দেখেন অলমোস্ট ডান, অলমোস্ট কি ডানই হয়ে গেছে। আমাদের আশেপাশে মেম্বার বাড়ছে দেখেন, এরা কিন্তু ছিল না। তারপরে ওই যে আর একটা গ্রুপ, এরাও ছিল না। এরপরে এখানে আর একটা গ্রুপ আসছে দেখেন গাড়ি নিয়ে, এদের দেখা যাচ্ছে না অবশ্য। হ্যাঁ এখানে একটা অ্যারাবিক ফ্যামিলি আসছে। এটা যেটা আপনারা দেখতে পারতেছেন ইয়েলো লাইট, এটা হচ্ছে দুবাইয়ের এমিরাটস রোড। এই রোডটা হচ্ছে দুবাইয়ের অনেকটা কাজে লাগে অ্যাকচুয়ালি। দুবাইয়ের যত সব মানে ওমান এবং সৌদি, কাতার, বাহারাইন এই রোডটা দিয়ে যায় অ্যাকচুয়ালি। রাত্রেবেলা তো গাইজ, তো মেবি মানে অত বেশি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন না। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমরা কি দেখাইছি। অসাধারণ লাগছে ভাই, দেশের একটা ফিল পাই যাচ্ছে, ঠিক আছে তাই না? অস্থির একটা ফিল হয়েছে এখানে ঠান্ডাটা কিন্তু আমাদের এলাকা থেকে একটু ডিফারেন্ট, হ্যাঁ ভাই। একটু বেশি ঠান্ডা। দেখেন আমরা নর্মালি কিন্তু আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় কিন্তু এরকম ড্রেস আমরা পরি না, নর্মালি ড্রেস পরি। বাট এখানে দেখেন সবাই কিন্তু মোটা আমরা ড্রেস পরছি। মরুভূমি সাইড তো এই কারণে আর কি। হ্যাঁ এটা ফাঁকা। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, দেখেন এইখান থেকে কোনো বিল্ডিং অথবা কোনো মানে রেসিডেন্স কোনো এরিয়া বা কমার্শিয়াল কোনো এরিয়া এখানে থেকে দেখা যাবে না। এটা একদম শহর থেকে বাহিরে। এগুলো সব হচ্ছে টেম্পোরারি করছে শুধু শীতের জন্য। দেখেন এখানে কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, একদম মরুভূমির মধ্যে। এক একজন একটা কিছু করতেছে, কেউ গান গাচ্ছে, কেউ মজা করতেছে, দুষ্টুমি করতেছে। আর এদিকে হচ্ছে আমাদের আশিক ভাই, আমাদের বারবিকিউটাকে একটু টেক কেয়ার করতেছে। ভাই এইখানে একটু ব্যাটার লাগে, এই পাশে একটু বাটার লাগে, এটা একটু ড্রাই লাগতেছে। চলেন তাহলে আমরা তেলাপিয়া মাছটা ট্রাই করি। অ্যাকচুয়ালি আপনাদের তো খাওয়াতে পারতেছি না, কিছু বলার নাই, আমরা খাইতেছি, তো আপনারা এটা এনজয় করেন। আর কি করবো, কি আশিক ভাই? মজা নেই, আপনারা দেখে মজা নেন। রাইট, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আমরা খেয়ে মজা নেই, আপনারা দেখে মজা নেই। ব্লগের মধ্যে যদি পাঠানো যায় তো তাহলে কি করতাম আশিক ভাই? আমরা পাঠিয়ে দিতাম, বাস আমরা পাঠাই দিতাম আপনাদের। আপনাদের রেখে খেতাম না, না কখনোই না গাইজ। এই যে ব্লগটা, এটা আমাদের একটা স্মৃতি বহন করবে অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। আমরা এই যে কয়টা যে পার্সন, আমরা সবকটা গুরুর শিষ্য, হ্যাঁ জিনিয়াস। এটা হচ্ছে আমাদের গুরুর পর হচ্ছে আমাদের সেকেন্ড গুরু হচ্ছে এই যে। জয় গুরু। দেখছেন গাইজ, সেকেন্ড গুরুও কেমন বড় গুরুরে প্রণাম করতেছে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট গুরু। না, ও ছোট একটা আছে, ওইটা হচ্ছে আমাদের ছোট গুরু। মাছ খায়। হ্যাঁ মাছ খায়। আর প্রতীক ভাই, আমি হচ্ছে দুধ ভাত। ওকে, না আপনি ভাই কলিজার ভাই না? কলিজার ভাই। ওকে, গুরু টুরু কিছু না গাইজ, গুরু টুরু কিছু না, আমরা হচ্ছে কলিজার ভাই। ভাই একটা গান হয়ে যাক, যা আমি গাইতে পারি সেটা গান। কি এই মানে বাড়ির স্মৃতির একটা গান ধরে। না এটা তো জাতীয় সঙ্গীত, এটা ছাড়াও পারি কিছু। চালান বাড়ির স্মৃতি ভাই, যে এমন একটা গান ছাড়েন যে আমরা সবাই গাইতে পারি। আমাদের অবিরে দেখেন গাইজ একটু আপনারা, গাইজ দেখেন গাইজ, ওয়াও, লেবুটা রাইখে দিন। oh this is the best thing আবার I ever মিষ্টি made. বেরিয়ে গেছে। এইদিকে হচ্ছে আমাদের চলতেছে কর্ন ফ্রাই, মামা কর্ন ফ্রাই, কর্ন হে না? এই যে আমাদের আজকে সে শেফ হয়ে গেছে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন। তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে,
জাতীয় সঙ্গীত মামা, দুবাই থেকে ব্লগ বানাচ্ছি, জাতীয় সঙ্গীত গাচ্ছি। ইউ নিড টু রেসপেক্ট দিস ব্রাদার। তান্না প্রেমে কারে কি? বলে কি হইলো বিষয়টা? কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কোথায়, লা 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 লা, সেই আড্ডাটা আজ আর নেই। মজা আছে না ভাই? কেমন আছে? আমরা একটা সুন্দর জিনিস এক্সপ্লোর করলাম, সেটা হচ্ছে যে আমাদের অজপাড়া যে গ্রামে কিছু বাচ্চারা আছে না, যে গাছের মধ্যে কিছু ঘর বানায়, হ্যাঁ, দোকান দেয়, এই রকম টাইপসেরই একটা প্লেস। দেখেন, আর দেখেন চাঁদ উঠতেছে, চাঁদটা কি ডিফারেন্ট লাগতেছে আজকে। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। যাই হোক, এখানে আসার পর অ্যাকচুয়ালি আমরা অথেন্টিক একটা ফ্লেভার পাইছি দুবাইতে। হয়তোবা এই দেশের মানুষ আগে যখন ওরা ডেভেলপ হয় নাই, তখন হয়তোবা ওরা এই টাইপসেরই মানে কিছুতে থাকতো। গাইস দেখেন, আমরা অ্যাকচুয়ালি বারবিকিউর অলমোস্ট শেষ পর্যায়ে আসছি। একটু সুন্দর করে টেনে টেনে কথা বলছি। আশিক ভাই ঠিক আছে নাকি? আমি ভাই চল ঘুরে আসি। আমরা এখন একটু হাঁটতে যাবো সামনে, যে সামনে কি কি আছে আর একটু দেখি, চলেন এক্সপ্লোর করি আপনাদের সাথে। আমাদের বারবিকিউ তো অলমোস্ট শেষ হয়ে গেছে। না, আমাদের চিকেন মনে হয় বাকি আছে না, কিছু বড় পিসটা বাকি আছে চিকেনের। এক খোলা হবে আর কি, মানে বড় পিস, ওটা আমরা লাস্টে খেয়ে তারপরে চলে যাবো আর কি। বাট রিয়েলি অনেক এনজয় করতেছি, বলার বাইরে। আমাদের ফ্রেন্ড, আমরা এই গ্রুপটা, আমরা যত ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার, মনে হচ্ছে এই লাস্ট এনজয়, মানে এত এনজয় আর কি। ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম করতেছি, লাস্ট কিনা জানি না, ইনশাল্লাহ নেক্সটে করবো, বাট ফার্স্ট টাইম আমরা করতেছি এরকম এনজয়, এটা সত্যি কথা। অবি আয় না, আমি অবি তারপরে আশিক, আমরা একটু যাচ্ছি হাঁটতে, প্রতীক ভাই আর জুয়েল মামা। আমরা একটু দেখবো যে সামনে আরো কি কি আছে। গাইজ আমরা অনেকক্ষণ হাঁটলাম আমাদের ওই টেন্ট থেকে, বাট একই রকম, এখানে আলাদা কিছুই নাই সামনে, জাস্ট ওরকম তাবু করা, মানে ক্যাম্প করা, সবাই যার যার মতো করে আছে, মজা করতেছে। আর এখানে প্লেসটা এরকম সিমিলার আর কি সব জায়গায়। এখান দিয়ে হেঁটে যাওয়াটা রিস্ক, কারণ রোডে অনেক স্পিডে গাড়ি যাচ্ছে। তো আমরা এখন আমাদের ক্যাম্পের ওখানে যাব, কিছু খানা দানা বাকি আছে আরও কিছু, ওগুলাকে প্রিপেয়ার করব, দেন খাবো, তারপরে ব্যাক করে গেছিলাম, তারপরে আবার ব্যাক করব। অ্যাকচুয়ালি লাইট জ্বলতেছে তো, ক্যামেরার ফ্ল্যাশ লাইট, তো আমি রোড দেখতে পাচ্ছি না। দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করি। সো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ওকে, এই কষ্ট করার জন্য। যাই হোক, আরেকবার পড়ার আগে আমি ভিডিওটা বন্ধ করে দিই। আপনারা দেখেন এখানে একটু কালারফুল আছে, সুন্দরই লাগতেছে, রিয়েল চোখে আরো সুন্দর। এখন বাজে আমাদের দেশের 3টা, অলমোস্ট 3টার বেশি, না সরি 4টা প্রায়। তারপরে দেখেন আমাদের ফুল দমে চলতেছে পার্টি, এখনো আমাদের এক খোলা বাকি আছে, এখনো ফুল এনার্জি সবার। এটা আমাদের দেখেন তাবু, মানে ক্যাম্প, এটা আমরা নিজস্ব আমাদের। হঠাৎ করে গরম থেকে ঠান্ডার একটা জায়গা আসছে, আর আমরাও প্রোগ্রামটা এমন টাইমে করছি এখানে, হ্যাঁ, কারণ কি ইয়াতে মরুভূমিতে হঠাৎ করে কিন্তু ভালো ঠান্ডা পড়ে রাতে, এটা বুঝতে পারি না, আজকে ফার্স্ট টাইম। তবে চাঁদটা আজকের জোস, দেখেন আধা চাঁদিমা, খুবই সুন্দর, এবং ক্লাউড। আমার ফোনে চার্জ কম আছে, সো এইখানেই আমরা ব্লগ শেষ করতেছি। যার সময় যদি চার্জ থাকে তাহলে দেখাবো কিছু, আর না হলে এখানেই শেষ করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখাবো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য বাই।